বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আনারস মাখা তৈরি করব। তো এই যে আপনারা অনেকেই আনারস কিনে টুকরো টুকরো করে পিস করে সামান্য একটু লবণ দিয়ে তারপর মাখিয়ে খান। তো এইভাবে আনারস মাখা তৈরি করে খাবেন ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে। তো যাই হোক, এখানে আমি একটা আনারস মাঝখানে টুকরো করে নিব আর খোসা ছাড়িয়ে নিব। তো আর এখানে 2 টুকরো করব, কারণ 1 টুকরো বাচ্চাদের আমি পরে খাওয়াবো, খালি পেটে খাওয়াবো। কারণ খালি পেটে এই আনারস বাচ্চাদের খাওয়ালে কৃমি থাকে না, সাধারণত বাচ্চাদের কৃমি হয় না। তো যাই হোক, এখন আনারসের 1 টুকরো অংশ আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই আনারসটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে, লবণ পানিতে মাখিয়ে রেস্টে রেখে দেব। তো যাই হোক, লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার একটাই কারণ, আনারসের মধ্যে পিছলে পিছলে ভাব থাকে, তো এটা থাকবে না। আর অনেক সময় আনারস ভালো রাখার জন্য ওষুধ বা মেডিসিন ব্যবহার করা হয়, যার কারণে আনারস একটু পানিতে ভিজিয়ে রাখলে সেই ভাবটা চলে যায়। তো আমি এখানে আনারসটাকে একটু লবণ পানিতে 10 মিনিটের জন্য, প্রায় 10 মিনিটের কাছাকাছি ভিজিয়ে রেখেছি। আর এই যে বাচ্চাদের জন্য আনারস 1 টুকরো উঠিয়ে রেখেছি, এটাকে আমি একটু পলিথিন দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেব যাতে ভালো থাকে। চাইলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এখন যে লবণ পানিতে আনারসটুকু কেটে ভিজিয়ে রেখেছিলাম, সেইটুকু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আনারস মাখা তৈরি করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তাই নিয়ে নিলাম ঘরে থাকা লবণ এবং কাঁচামরিচ, ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ আনারস তো এমনিতেই মিষ্টি। তো যাই হোক, এখন দিলাম গোলমরিচ গুঁড়া আর একটুখানি লেবুর রস। এখানে আমি হাফ চা চামচের মতো লেবুর রস অ্যাড করেছি। আপনারা যদি চান লেবুর রসের পরিবর্তে তেঁতুলের আচার অ্যাড করতে, তেঁতুলের টক, তাও করতে পারেন। তো এখন সরিষার তেল দিয়েছি অবশ্য ক্যামেরা অফে, আর আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সর্ষে কাসুন্দিটাও অ্যাড করতে পারেন। তো মিশিয়ে নিলাম সবগুলো উপকরণ। এরপর মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম উপর দিয়ে, যাতে খেতে ভালো লাগে। চাইলে আপনারা মরিচের গুঁড়া একটু মিশিয়ে মাখিয়ে নিতে পারেন। তো আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, ঘরে থাকা উপকরণ দিয়ে আনারস মাখা তৈরি করলাম। কেমন হলো কমেন্টে জানাবেন।